ওয়েলকাম টু জেপি এডুকেশন। তোমরা সকলেই জানো যে ন্যাস এর পরীক্ষা অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এর পরীক্ষা আগামী 4 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। তো ক্লাস 9-এর জন্য যে ন্যাসের পরীক্ষা, সেই ন্যাসের পরীক্ষায় সোশ্যাল সায়েন্স থেকে কীরকম প্রশ্ন হবে তার মডেল সেট নিয়ে আমি আলোচনা করছি। পুরো ভিডিওটি তোমরা দেখে নাও। দেখো, গাজর ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়। খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়। কোন কোষীয় অঙ্গাণু এর জন্য দায়ী? খাদ্য সঞ্চয়, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে খাদ্য সঞ্চয় করে কোন কোষীয় অঙ্গাণু। উত্তর হবে কি লিউকোপ্লাস্ট। তাই এখানে সঠিক উত্তর অপশান বি, লিউকোপ্লাস্ট। ছবিতে দেখানো গাছটির গায়ে কাটা ও পাতার মতো কাণ্ড কোন প্রাকৃতিক বাসস্থানে থাকে? এটা নিশ্চয়ই মরুভূমি অঞ্চল হবে। তাই এখানে সঠিক উত্তর হবে অপশান বি, বালি মরুভূমি। তারপর দেখো, একটি বিকারে জল নাও, তাতে 4টি কিশমিশ দাও। 1 ঘন্টা পর তুমি কি পর্যবেক্ষণ করবে? কিশমিশগুলো কুঁচকে যাবে, অপরিবর্তিত থাকবে, কিশমিশগুলি ফুলে যাবে, স্ফীত হয়ে ফেটে যাবে। এটা নিশ্চয়ই হবে কিশমিশগুলো ফুলে যাবে। তারপর তোমার বাড়ির সামনে একটি তেঁতুল গাছ আছে, তুমি বিকালে দেখলে গাছের পাতাগুলি বুজে গেছে, তুমি ভাবলে গাছটি মরে গেছে, পরদিন সকালে গাছটি আবার স্বাভাবিক হয়ে গেছে। এর সম্ভাব্য কারণ কি হতে পারে? মাটিতে জলের অভাব, মাটিতে জল বেশি হয়েছে, বেশি সূর্যালোকের জন্য, রস স্ফীতির কারণে। এটা সঠিক উত্তর হবে অপশান ডি, রস স্ফীতির কারণে। তারপর দেখো, নিচের কোষীয় অঙ্গাণুটির এ, বি ও সি অংশগুলি ক্রমান্বয়ে চিহ্নিত করো। দেখো, এটা ছবি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি, মাইটোকন্ড্রিয়ার ছবি। তো মাইটোকন্ড্রিয়ার ছবিটা তোমরা যদি ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এই যে এবিসি অংশগুলো যে চিহ্নিত করতে বলেছে, তো এ হচ্ছে কি, এ হচ্ছে বহিঃপর্দা, বি হচ্ছে কৃষ্টি এবং সি হচ্ছে ধাত্র। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, বহিঃপর্দা, কৃষ্টি, ধাত্র। তারপর দেখো, নবম শ্রেণীর একজন ছাত্রী একটি প্রশ্নের ক্ষেত্রে বলের পরিমাণ 7 নিউটনস, কী লিখেছে? 7 নিউটনস লিখলো। তার বন্ধু বলল যে সে একক লেখার নিয়ম অনুযায়ী কিছু ভুল করেছে। যেমন 1 নাম্বার বলছে যে বহুবচন বোঝাতে এককের সঙ্গে এস যুক্ত করেছে। বিজ্ঞানীর নামে এককের ক্ষেত্রে পুরো এককটির নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছে। একক লেখার শেষে ডট চিহ্ন ব্যবহার করেছে। তোমার মতে বন্ধুটির কোন কথাগুলি ঠিক? কোন কথাগুলো ঠিক বলছে? তো এখানে দেখো, 1 নম্বর যেটা বলছে বহুবচন বোঝাতে এককের সঙ্গে এস যুক্ত করেছে। তারপর 2 নম্বর বলছে দেখো, বিজ্ঞানীর নামে এককের ক্ষেত্রে পুরো এককটির নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছে, একক লেখার শেষে ডট চিহ্ন ব্যবহার করেছে। এখানে কি বলতে বলেছে বলো তো? যে বন্ধুটা বলেছে যে কিছু ভুল করেছে সে। তো কোনগুলো ভুল সে বলছে যে সে, তো তোমার মতে বন্ধুটির কোন কথাগুলি ঠিক? অর্থাৎ যে ভুলগুলোই ধরিয়ে দিচ্ছে কোনগুলো ঠিক বলছোই। তো এখানে বলছে যে বহুবচন বোঝাতে এককের সঙ্গে এস যুক্ত করেছে, এটা সঠিক হবে। তারপর একক লেখার শেষে ডট চিহ্ন ব্যবহার করেছে, এটা সঠিক হবে। মানে বন্ধুটা বলছে যে এগুলো হচ্ছে ওই ভুল করেছে। তাই এখানে উত্তর হবে কি অপশান বি, 1 আর 3 ঠিক, কিন্তু 2 নাম্বার যেটা, এই যে 2 নাম্বারটা হচ্ছে যে বিজ্ঞানীর নামে এককের ক্ষেত্রে পুরো এককটির নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছে, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, তো উত্তর হবে অপশান বি। তারপর কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু স্মরণ ঘটে তাহলে বলা যায় প্রযুক্ত বল কার্য করেছে। বিবৃতিটিতে কতগুলি মৌলিক রাশি এবং কতগুলি লব্ধ রাশির উল্লেখ আছে? মৌলিক রাশি এবং লব্ধ রাশি। এখানে দেখো বল দেখতে পাচ্ছি, তারপর স্মরণ দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি কার্য। তো দেখো, এই যে বল এবং স্মরণ এবং কার্য, ঠিক আছে, স্মরণ শুধুমাত্র মৌলিক রাশি, ঠিক আছে, স্মরণ হচ্ছে দৈর্ঘ্যের একক, ঠিক আছে, আর বল হচ্ছে লব্ধ হবে, কার্য হচ্ছে লব্ধ হবে। তাই এখানে একটা মৌলিক রাশি আর 2টো লব্ধ রাশি, তাই উত্তর হচ্ছে অপশান এ। তারপর পাখির আকাশে ওড়ার কারণ কি? পাখির আকাশে ওড়ার কারণ হবে 2টি ডানার দ্বারা প্রযুক্ত বলের প্রতিক্রিয়ার লব্ধি। তারপর এইখানে দেখো, এই যে এই প্রশ্নটা, দড়ি টানাটানি খেলায় প্রথম দলের 5 জন
প্রথম দলের 5 জন যথাক্রমে 300 নিউটন, 325, 276, 290, 314 নিউটন বল প্রয়োগ করে এবং দ্বিতীয় দলের 5 জন যথাক্রমে 295, 300, 305, 298 এবং 307 নিউটন বল প্রয়োগ করে। খেলার ফলাফল কি হবে বলে তোমার মনে হয়? দিয়ে 4টা অপশান আছে, প্রথম দল জিতবে, দ্বিতীয় দল জিতবে, খেলা ড্র হবে, প্রদত্ত তথ্য থেকে কিছু বলা সম্ভব নয়। এখানে কি হবে? এখানে যদি আমরা দেখি যে এইখানে যে বল প্রয়োগ করছে 300, তারপর 325, 276, 290, 314, যে সবগুলোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 300, 300, 600, 6 2 800, আর এদিকে 25 76, তাহলে 901, 9 2 11, 11 3 14, 14 আর এদিকে 90, 14 আর 1, তাহলে 1505 নিউটন বল প্রয়োগ করেছে প্রথম দল। আর দ্বিতীয় দল দেখো 295, 300, 305, 298, তারপর হচ্ছে 307। তো এখানে কটা 3 আছে? 1 2 3 4 5, 5টা, তাহলে 3 5 1500, 1500, এখানে 5 7 12, এখানে ধরো 2 কম, তাহলে আবার হচ্ছে 1505 নিউটন। তার মানে কি? তার মানে দেখতে পাচ্ছি যে দুটো দলই সমান বল প্রয়োগ করছে, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খেলা ড্র হবে। তারপর একটি গ্যাস বাতাসের তুলনায় প্রায় 1.5 গুণ ভারী এবং জলে বেশ কিছুটা দ্রবণীয়। এই তথ্য দুটি থেকে তুমি কি বলতে পারো যে পরীক্ষাগারে গ্যাসটির প্রস্তুতির ক্ষেত্রে কীভাবে গ্যাসটি সংগ্রহ করা যুক্তিযুক্ত? দেখো, যে গ্যাস বায়ুর চেয়ে ভারী এবং জলে কিছুটা দ্রবণীয়, তাদের বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা যুক্তিযুক্ত। তাই উত্তর অপশান এ। তারপর দেখো, উপরের মানচিত্রটি দেখে বলো ভারতে গ্রীষ্মকালে মৌসুমী বায়ু কোন দিক থেকে বয়ে আসে। এইখানে যে মানচিত্রটা আছে, এই মানচিত্রটা দেখে বলতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে, তাই না? তাই এখানে উত্তর হবে অপশান বি, দক্ষিণ পশ্চিম। তারপর দেখো, ভারতের কোন রাজ্য হিমালয় এবং সাগর দুই ছুঁয়েছে? এটা উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ, অপশান ডি। সুমিতার গ্রাম নদীর ধারে প্রতি বছর বর্ষার পর চাষের জমিতে নতুন মাটি দেখা যায়। মাটি খুবই উর্বর। এই মাটি কী নামে পরিচিত? তো নবীন পলি মাটি। এটার কথার অর্থ হচ্ছে যে নবীন পলি মাটি কী নামে পরিচিত? তো এটা উত্তর হবে অপশান এ, খাদার। পশ্চিমবঙ্গের সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। বলতে পারবে নিম্নলিখিত কোন রাজ্যে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় না ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে? এখানে দেখো, ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, তারপর ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপর ওড়িশা। তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি অপশান বি, মহারাষ্ট্রে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় না। তারপর দীপক অন্ধ্রপ্রদেশের বোরাগু হালুতে থাকে। ওখানকার কাস্ট অঞ্চলের চুনাপাথর গুহার মেঝেতে সঞ্চিত ক্যালোসাইট কী নামে পরিচিত? ক্যালোসাইট, এটা উত্তর হবে স্ট্যালাগমাইট নামে পরিচিত। তারপর দেখো, মনে করো তোমার বাড়ির শহরে তোমার বাড়ির পাশে আবর্জনা জমে স্তূপ হয়ে গেছে। তুমি আবর্জনা পরিষ্কার করার আবেদন জানিয়ে কোথায় চিঠি লিখবে? যেহেতু শহর, তাই পুরসভার কাছে চিঠিটা লিখতে হবে, অপশান সি। তারপর নিচের কোন জলপথ ব্যবহার করে ব্রিটিশ নৌ বাণিজ্যের প্রসার ঘটে এবং ব্রিটেন ভারতের সাথে সহজেই সম্পর্ক বজায় রাখতে পারে? মানচিত্র দেখে বলো। এখানে দেখো, এখানে যে ছবি এখানে দেখতে পাচ্ছি আমরা যে লন্ডন আর মুম্বাইকে যুক্ত করেছে। দেখো, লন্ডন আর মুম্বাই, এখানে দেখতে পাচ্ছ সুয়েজ ক্যানাল আছে, ঠিক আছে। তাহলে এখানে কি উত্তর হয়ে যাবে? এখানে উত্তর হয়ে যাবে সুয়েজ খাল, অপশান বি, সুয়েজ খাল। তারপর দেখো, নিচের কোন আবিষ্কারটি শিল্প বিপ্লবের সঙ্গে সম্পর্কিত নয়? উড়ন্ত মাকু, স্পিনিং জেনি, সেফটি ল্যাম্প, এরোপ্লেন। এর উত্তর হবে অপশান ডি, এরোপ্লেন। তারপর ফরাসি বিপ্লবের সময় ফ্রান্স বুর্বো রাজবংশের শাসনাধীন ছিল। বর্তমানে সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত আছে এমন একটি দেশ হলো কোনটি? এর উত্তর হবে অপশান ডি, স্পেন। বিপিএল বলতে কী বোঝো?
দেখো বিপিএল এর ফুল ফর্ম হচ্ছে বিলো প্রভার্টি লেভেল। বিলো প্রভার্টি লেভেল অর্থাৎ কি দারিদ্র সীমার নিচে অবস্থানকারী, দারিদ্র সীমার নিচে, তাই অপশান বি হবে সঠিক উত্তর, দারিদ্র সীমার নিচে। তো দেখো এই ভিডিওতে ক্লাস 9-এর ন্যাস পরীক্ষার জন্য সোশ্যাল সায়েন্স থেকে কীরকম প্রশ্ন হতে পারে সেই মডেল সেট নিয়ে আমি আলোচনা করলাম। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।